এখানে টাকার লেনদেন করতেছে। আপনারা এরকম কোনো প্রকার টোলে কোনো প্রকার লেনদেন করবেন না। দেখেন ওরা টাকা দিচ্ছে, টাকা নিচ্ছে, ক্যাশ দিচ্ছে, বাংতি দিচ্ছে, সময় নিচ্ছে, ঠিক আছে। আর মুজাহির ভাই দেখেন, ওয়াও, কেমনে সম্ভব? টাকা কেটে ফেলছে একটু পরে, একটু মেসেজ, টাকা আমি আগেই দিয়ে দিয়েছি। আচ্ছা, কয়েক সেকেন্ডের ভিতরে আমার কাছে মেসেজ চলে আসবে। দেখি বিকাশ পে। হ্যাঁ, বিকাশ থেকে। ওদের কাছে ইনফরমেশনটা আছে আর কি। এই যে এখানে একটা ট্যাগ আছে অরিয়ন, এই স্টিকারটা থেকে ট্যাগ কেটে ফেলছে। আচ্ছা, আমরা যদি কত স্পিড আসলে এটা কাটবে, মানে মিনিমাম? এখানে তো সবসময় জ্যাম লেগেই থাকে আসলে। আচ্ছা, তবে 40 স্পিডে গেলেও কাটবে। 40 কিন্তু কম স্পিড না। আচ্ছা, 40-এর মধ্যে ওরা ক্যাচ করতে পারে এটা। ডিজিটাল বাংলাদেশ। আরিফ খান, এটা নিয়ে তোমার কি কোনো? মানে আমার অভিমত হচ্ছে পুরো বাংলাদেশটাই এমন হয়ে যাক। হ্যাঁ, বিশেষ করে টুলে এগুলো হচ্ছে থাকা উচিত, যারা এই সিস্টেমটা সময় বাঁচে। আরেকটা সরকার করতে পারে মানুষকে উৎসাহিত করার জন্য, যারা এই অর্থাৎ এরকম ডিজিটাল মাধ্যমে টুল দিবে ওদেরকে 20% কম দিবে। আমাদেরকে 10% ছাড় দেয় তো। আচ্ছা, 20% দিলে মানুষ সবাই এটাতে উপস্থিত হবে, অভ্যস্ত হবে। বাঙালিকে এমনিতে করা যাবে না, তবে টাকার লোভ দেখিয়ে হলো করাইতে হবে। হ্যাঁ, রাইট। যে আসো ভাই, তোমরা একটু অনলাইনে চলে আসো। হ্যাঁ, হ্যাঁ। যেমন আমি নিজেই একটু আগে দুইটা পাস কিনছি, মানে একবার যাইতে পারবো আরেকবার আসতে পারবো। 2টা পাস কিনছি আর কি। এগুলোকে কিনতে হয়? হ্যাঁ, এগুলো বই কাছ থেকে কিনতে হয়। তো আপনি চাইলে 2টা পাস কিনতে পারবেন, আপনি চাইলে 10টা পাস কিনতে পারবেন, যত